চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তর ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ মে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তদন্ত কমিটিতে কারা রয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ সময় বিমানের ২ জন পাইলট প্যারাশুট দিয়ে অবতরণ করে। পরে দুপুর 12:30টার দিকে তাদের উদ্ধার করে পতেঙ্গা নেভি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পাইলট ওয়াসিম জাওয়াদ মারা যায়। অপর পাইলট মোহাম্মদ সোবহান হাসান খান বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মোহাম্মদ ওয়াসিম জাওয়াদ ১৯৯২ সালের ২০ মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলাপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নীলুফা আক্তার খানম। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে ২০০৭ সালে এসএসসি, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি পাশ করেন। এরপর ২০১২ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে বিএসসি পাশ করেন। পরবর্তীতে ২০১০ সালের ১০ জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে। ২০১১ সালের ১ ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার প্রাপ্তি সহ ডিজি শাখায় কমিশন লাভ করে। তিনি বিমান বাহিনীতে চাকরিকালীন বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে নিয়োজিত ছিলেন। চাকরি জীবনে তিনি পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের কৃতিত্বস্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনীর প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। মৃত্যুকালে মোহাম্মদ ওয়াসিম জাওয়াদের বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, বাবা, মা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।